तड़पाए मुझे तेरी सभी बातें दीवानी झूठा ही सही प्यार तो कर। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীরকম করে এডিটিং করবেন ক্যাপকাট দিয়ে, তারই আজকের এই ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ইউজ করব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। আর যা ম্যাটেরিয়াল ইউজ করব, অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে দিব। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু বর্তমান ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে বেশি ভাইরাল। আর ক্যাপকাট দিয়ে কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করা খুবই ইজিলি। তো আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না থাকে, তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। দেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা আবার প্লে স্টোরে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আরও একটি অ্যাপস ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে পিক্সেল ল্যাব, PIX। তো আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওকে, তো ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের এই যে নিউ টেক্সট, আপনারা নিউ টেক্সে ক্লিক করবেন, ডাবল ট্যাপ করবেন। তারপর এটাকে কেটে দিয়ে আপনার স্ট্যাটাসটা আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখান থেকে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো কপি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, তারপর হয়ে গেল। দেন এখান থেকে এই যে নামে যে অপশনটা আছে, আমি এতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দেবো। তো আপনারা যারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে পারেন না, তারা এই ভিডিওতে কমেন্ট করুন। আমি পরবর্তীতে পিক্সেল ল্যাবে কীরকম করে ফন্ট অ্যাড করতে হয় তা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আমি এখান থেকে ফন্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে মাই ফন্টে চলে যাব। তারপর আমি এখান থেকে আমার একটা ফন্ট এখান থেকে অ্যাড করে দেবো। তো আমি এই ফন্টটা অ্যাড করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেন ফন্টটা অ্যাড হয়ে গেল। ওকে, তারপর এটাকে এইভাবে ছোটো করে নেব। ওকে, নেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে শেষে যে এই অপশানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই যে এই অপশানে ক্লিক করে দেবো, তাহলে এটা কিন্তু হয়ে যাবে PNG আকারে। তারপর এটাকে সেভ করে নেওয়ার জন্য এখানে শেয়ার এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে গ্রাফিকটা থাকবে, এখান থেকে আলট্রাটা সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে দেবো। ওকে, সেকেন্ড যে কাজটা করতে হবে, আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ওপেন করে নিতে হবে। দেন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনাদের এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ওকে, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি, মানে ওকে অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, তো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল, মানে ইম্পোর্ট হয়ে গেল। তো এখান থেকে এখন আমাদের কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে দিব, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে দিয়ে দেবো। ওকে, তো অ্যাড ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেই ছবিটা PNG আকারে সেভ করে নিলাম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে, সেই ছবিটা এখানে অ্যাড করে দিয়ে দিব। ওকে, তো এটা অ্যাড করে দেওয়ার পর এটাকে এইভাবে একটু বড় করে নিয়ে আমরা এইখান থেকে এই যে এইখানে বসিয়ে দেবো, উপরে বসিয়ে দেবো। ওকে, তো উপরে বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে ছবির যে লেয়ারটা আছে এটাকে ধরে একদম ভিডিওর শেষ পর্যন্ত করে দিয়ে দেবো। ওকে, তো করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটা ক্যাপকাটের কিন্তু ওয়াটারমার্ক আছে, এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে দেবেন। তো ওয়াটারমার্কের উপরে প্রথমে ট্যাপ করবেন, তারপর এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নেবেন। অলরাইট, ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে দেবেন উপর থেকে। তারপর আপনি আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে দেবেন। এরপর আপনি আবারও ভিডিওতে ক্লিক করে দিয়ে দেবেন যদি ফটো সেকশনে থাকেন। তারপর এইমাত্র যে ভিডিওটা সেভ করলেন ওই ভিডিওটা এখান থেকে আবারও অ্যাড করে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিয়ে দেবেন। ওকে, তো তারপর এই ভিডিওটার যদি আপনি কাস্টমাইজ করতে চান তাহলে কাস্টমাইজ করতে পারেন, অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হালকা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিতে পারেন, আমি কমিয়ে দিচ্ছি, হালকা কমিয়ে দেব। তারপর কন্ট্রাস্টে গিয়ে কন্ট্রাস্টটা আপনি হালকা বাড়িয়ে দিবেন। তারপর স্যাচুরেশনে গিয়ে স্যাচুরেশনটাও আপনি হালকা বাড়িয়ে দিবেন। ওকে, তো এরকম করে আপনি বাড়িয়ে দিতে পারেন। তো এখান থেকে বাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিয়ে দেবেন, অথবা আপনি এখান থেকে কিন্তু ভিগনেটে ক্লিক করে দিতে পারেন, ভিগনেটটা আপনি ফুল করে দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে হালকা বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো, তারপর আপনি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন, তারপর আপনি আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, তারপর ইফেক্ট অপশনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ট্রেন্ডিং থেকে এখানে বেস্ট থেকে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে হ্যালো ব্লাডটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, তো
তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যতদূর পর্যন্ত ব্লার রাখতে চান ততদূর পর্যন্ত কিন্তু ব্লার রাখতে পারেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত ব্লার রাখবো। ওকে, তারপর গাইস এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আবারও ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অডিওটা যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি আপনার পার্সোনালভাবে কোনো অডিও অ্যাড করতে চান, তাহলে এখান থেকে প্রথমে মিউটে ক্লিক করে দিবেন। ফার্স্ট অফ অল মিউটে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে অডিওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি কোনো ভিডিও থেকে অডিও অ্যাড করতে চান তাহলে এক্সটেন্ডে দিবেন, আর যদি আপনি রেকর্ড করতে চান তাহলে রেকর্ডে দিয়ে দিবেন। আপনি যদি অনলি সাউন্ড শুধু অডিও অ্যাড করতে চান তাহলে অনলি সাউন্ডে ক্লিক করে দিতে পারেন। তো আমি অ্যাড করলাম না, এটাকে আনমিউট করে দিলাম। তারপর গাইজ এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য আপনি আবারও ওই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু গাইজ আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।